হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। চা করে নিয়ে আসলাম, তারপরে জানলাটা খুললাম, বাইরের বৃষ্টির আওয়াজটা পেয়ে গাছের পাতাগুলো দেখো সবুজ ধবধবে হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে দেখো পিন্টুদা আটকে পড়েছে, আটকে পড়ে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, কেননা বাইরে বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছে না। আর ওদিকে মেয়েকে বললাম ওঠ ঘুম থেকে, আর এদিকে পুটিমার বিস্কুট খাওয়া হয়ে গেছে, বসে বসে পুটিমা গা পরিষ্কার করছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, এসে দেখো অল্প করে আলুর তরকারি করেছি পিন্টুদার মতো, কেননা পিন্টুদার সকালে ভাত খাবে সেই জন্য। আর এখানে দেখো পটল, কুমড়ো আর কারকোল একদম কেটে নুন মিষ্টি মাখিয়ে রেখে দিয়েছি, তারপরে দেখো ভাজছি। আর আজকে করব কচুর শাক, প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কচুর শাক সিদ্ধ। তো বন্ধুরা, কচুর শাক করবো আজকে প্লেন সিম্পল, কিচ্ছু দেবো না আজকে। রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব হচ্ছে কচুর শাক, আজকে ছোলাও দেবো না। তো ভাজাভুজি হয়ে গেছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কচুর শাক বসিয়ে দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। দেখো এই যে কচুর শাকটা আমার হয়ে এসছে, এই যে নিচে লেগে লেগে যাচ্ছে। কচুর শাকটা নামিয়ে ফেলবো। কাঁচা লঙ্কা দিয়েছি আর রসুন বাটা দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আর এখানে দেখো আরও একটা কচুর গাছ আছে, এটা আবার পরের দিন হবে। তো যাই হোক বন্ধুরা, চলো কচুর শাক আমার কমপ্লিট। এই যে নুন মিষ্টি সব চেক করে নিয়েছি, সব ঠিকঠাক আছে। আর কচুর শাকও আমার হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। কচুর শাকটা লেগে লেগে যাচ্ছে কড়াইতে, তখনই বুঝতে হবে যে কচুর শাকটা হয়ে গেছে। কচুর শাক নামিয়ে ফেলেছে। আর এখানে পাবদা মাছে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। কত বড় বড় পেটে ডিম ভরা পাবদা মাছ এনেছে পিন্টুদা। পেটে ডিম ভরা পাবদা মাছ ভালো লাগে না, ডিমগুলো একদম শোলা শোলা লাগে, ভালো লাগে না। তো একটু পাবদা মাছে না ছাকা তেলে ভাজতে হয়, সেই জন্য আর কি অনেকটা তেল পড়ে গেছে আজকে। তেল পড়ে যায়নি, আমিই দিয়েছি, কেননা ছাকা তেলে না ভাজলে আবার একটু অসুবিধা হয়ে যায় পাবদা মাছ, সেই জন্য ছাকা তেলে ভেজে নিয়ে তারপরে দেখো এই যে বসিয়ে দিয়েছি পাবদা মাছের ঝাল। মাছ ভাজাটা দেখালাম না, কেননা মাছ ভাজার সময় আমার এক হাতে ওই ঢাকনাটা থাকে, এক হাতে খুন্তি থাকে, কাজেই আমি মাছ ভাজাটা দেখাতে পারলাম না, কেন যা ফাটে মাছটা দিয়ে ফট করে ঢেকে দিই, সেই জন্য আর দেখাতে পারলাম না। মাছ ভাজা হয়ে গেছে, এদিকে মশলা কষাচ্ছি। মশলার মধ্যে দিয়েছি কাজু বাদাম বাটা, চারমগজ আর হচ্ছে পোস্ত, সামান্য সর্ষে, কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস এইটা পেস্ট করে এই যে দিয়ে দিলাম। তো চলো, ঝোল দিয়ে দিয়েছি, মানে জল দিয়ে দিয়েছি, এবার একটু ঝোলটা একটু শুকাক, তারপরে মাছ দিয়ে দিয়েছি। এই যে দেখো ঝোল একটুখানি পানসা ভাব কেটে গেছে, একটু শুকিয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। এই যে দেখো সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করছি হচ্ছে পাবদা মাছের ঝাল। তো এই আর কি। তো শুধু সর্ষে আর পোস্ত বাটা দিয়েও করে লোকে, কিন্তু আমার না অতটা ভালো লাগে না, কেমন যেন স্বাদ আসে না। কিন্তু একটু ২-৪ পিস যদি কাজু বাদাম বাটা, চারমগজ বাটা দেওয়া যায় সর্ষে পোস্তর মধ্যে, তাহলে না টেস্টটা দারুণ লাগে, দারুণ অসাধারণ লাগে। তো যাই হোক বন্ধুরা, হয়ে গেছে দেখো আমার পাবদা মাছের ঝাল। এই যে দেখো দারুণ হয়েছে, খেতে দারুণ লাগে। আর দেখো কি সুন্দর লাল লাল কালারটা এসছে, দারুণ দারুণ। তো যাই হোক, এখন এটা নামাবো, তারপরে অনেক কাজ আছে। তো দেখো দারুণ লাগছে পাবদা মাছটা। মাছটা দেখতে ভালো, খেতেও ভালো, কিন্তু ওই যে পেটে ডিম হয়ে গেছে। পেটে ডিম হয়ে গেলে পাবদা মাছ না একদম ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না। আর ডিমটাও কিরকম একটা যেন লাগে, ছিবড়া ছিবড়া, ডিমটাও খেতে ভালো লাগে না। তো চলো আস্তে করে তোমাদেরকে একটু নাড়িয়ে দেখালাম, মাছগুলো না অনেকটা বড় বড় আছে। তো আস্তে করে দেখালাম তোমাদেরকে। এই যে দেখো আস্তে আস্তে এবার আদর করে তুলতে হবে মাছগুলো, একদম ঝপঝপ করে, খুন্তি দিয়ে নাটাঘাটা করলে আবার মুশকিল, মাছগুলো ভেঙে যাবে। এই যে একটা একটা করে মাছগুলো বাটিতে তুলতে হবে, তারপরে ঝোলটা ঢেলে রাখতে হবে। কালারটা শুধু দেখো সেই হয়েছে, সেই। দেখো এই যে নামিয়ে ফেলেছি বাটিতে, আমার পাবদা মাছের ঝাল কমপ্লিট। ঝাল ঝোল যাই বলো না কেন, কমপ্লিট হয়ে গেছে। এই যে অনুষ্ঠান বাড়ির মতো একদম পাবদা মাছটা খেতে হয়েছে। তো চলো বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম একদম সন্ধেবেলা। আর দেখো আমার মেয়ে কি করছে, এই যে জগন্নাথ দেবের ছবি আঁকছে। তো এই যে দেখো মন থেকেও প্রতি বছর একটা করে ছবি আঁকে, এই ঠিক এই রথের সময়। তো দেখো খুব সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর লাগছে। মন থেকেই আঁকে, ফোন দিয়ে বের করে, ফোন দেখে দেখে আঁকে। তো খুব সুন্দর হয়েছে, কোনোদিন শেখেনি জানো তো এই আঁকাটা, ও নিজের মন থেকেই করে। খুব ভালো লাগছে দেখতে, এই আর কি। আর সন্ধেবেলায় হচ্ছে এখন আমরা চা খাবো। আজকে কি জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে রথ, জানো তো। আজকে মেয়ে চলে গিয়েছিল হচ্ছে আমাদের
মানে আমাদের রোড দিয়ে একটা আমাদের রথ বেরোয় আমাদের বাড়ির পাশে, মানে 10 মিনিটের রাস্তা আর কি। বাড়ির পাশেই একটা রথ যাত্রা আর কি, মানে পুজো টুজো হয় আর কি। তো যাই হোক, সেই রথটা বের করে। তো মেয়ে সেখানে বিকেলবেলা চলে গিয়েছিল রথ টানতে। তো রথ টথ টেনে টেনে আসলো, এসে তারপরে বসে বসে এই যে আঁকছে। আঁকাটা করছিল 2 দিন ধরে আর কি, কমপ্লিট করলো আজকে। এই আর কি, দেখো কত সুন্দর লাগছে, কমপ্লিট হয়ে গেছে। তো খুব ভালো লাগছে। আর মেয়ে বিকালবেলা গিয়েছিল রথ টানতে, তো সেখান থেকে আবার ওখান থেকে আবার প্রসাদ নিয়ে এসছে, দড়ি টেনেছে, তো খুব মজা করে এসছে। আর এদিকে পিন্টুদা দেখো এই যে করে নিয়ে এসেছে চাটা কালো করে ফেলেছে, আরো আদা দিয়েছে বলে কালো লাগছে দেখতে। আর দেখো পাঁপড় ভাজা করেছে আজকে, পিন্টুদাকে বলতে হয়নি, জিলিপি নিয়ে এসছে, পাঁপড় নিয়ে এসছে, পাঁপড় প্যাকেট কিনে নিয়ে এসে বাড়িতে ভেজে আমাকে দিয়েছে। তো আমার একটু পেটে ব্যথা করছিল, শুয়েছিলাম, সেই জন্য পিন্টুদা চা করলো, পাঁপড় ভাজলো, কত কাজ করলো ছেলেটা। তো চলো চাটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো জিলিপি এনেছে পিন্টুদা, অনেকটা এনেছে, আমি টিফিন বক্সে ভরে ফ্রিজে রাখলাম, আর এই কটা নিলাম। তো আজকে যেহেতু রথ, তো সেই জন্য এখন আমরা 3জন এটা খাবো। তো রথের দিন আবার আমি একটু পেঁয়াজি টিয়াজিও করতাম, কিন্তু আজকে শরীরটা ভালো নেই বলে করলাম না। তো জিলিপি খেয়ে নিলাম, জিলিপি খেয়ে পিন্টুদা চলে গেল আড্ডা দিতে, আর আমি চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আর রাত্রেবেলায় খাওয়া হবে হচ্ছে এই যে চিকেন। তো আলু, বড় বড় আলু কেটে করছি হচ্ছে চিকেনের একটু পাতলা করে ঝোল। তো চিকেনের ঝোলটা করছি রাত্রেবেলা, এটা দিয়ে খাওয়া হবে। পাবদা মাছ আছে, অনেকটা পাবদা মাছ আছে, কিন্তু অনেকটা বড় বড় তো মাছগুলো আমরা 1 পিস করে খেয়েছি, ছোট মাছ হলে আমরা 2 পিস করে খেয়ে নিই, কিন্তু আজকে বড় মাছ ছিল বলে আমরা 1 পিস করে খেয়েছি। আর অনেকটা মাছ আছে ফ্রিজে তুলে দিয়েছি, তো সেটা আর রাতে খাবে না। তো ওই জন্য রাতে একটু চিকেন করলাম। তো দেখো বন্ধুরা এই যে আলু দিয়ে লাল লাল চিকেন হয়ে গেছে একদম, কিন্তু বেশি তেলও দিইনি, মশলাও দিইনি, কোনো মানে সেরকম ঝাল দিইনি, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। তো এই যে দেখো বাটিতে ঢেলে নিলাম এই যে লাল লাল চিকেনের ঝোল আলু দিয়ে, এই আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, টাটা, গুড নাইট।